জান, তোমাকে দেখার জন্য না আমার মনটা ছটফট করছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা বলো তো, আমি এখন কোথায়? বলতে পারলে না তো? আমি এখন মালয়েশিয়ায়। সত্যি বলছি। আরে মিথ্যে বলবো কেন? তুমি মালয়েশিয়ার নাম্বার দিচ্ছ না? কিভাবে এসেছি সেটা, আচ্ছা সেটা পরে বলবো, সেটা অনেক কথা। আচ্ছা আমি তোমার সাথে কখন দেখা করবো বলো তো? না 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 না, কালকে না, আজকে দেখা করবো। হ্যাঁ, উফ, দেখা করবো, কথা বলবো না। আরে কি পরে ফোন দিচ্ছি জান। কি ভাই? আপনি তো প্রয়াস ফ্রম বাংলাদেশ। না 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 না, ভুল ভাই, আমি ওই নামের না। আমি কি চেনেন? আমার ছবি, যদিও ছবিটা খুব বেশি ভালো হয়নি। আমার নামই তো প্রয়াস। আমি ভেবেছি কি ভাই, আপনি জিজ্ঞেস করছেন যে আমার নাম প্রকাশ নাকি। আমার নাম তো প্রকাশ না, আমার নামই প্রয়াস। আপনাকে আমার সাথে যেতে হবে। কেন, আপনি কি পুলিশ নাকি ভাই? কোথায় যাবো? তিনি আপনাকে লিস্ট এনেছেন, পাসপোর্ট থেকে সব কিছু দিয়েছেন, তারপরে সাথে আপনার বিয়ে কথা চলছে। ওহো, উনি যেতে বলেছেন? আরে আমি তো ওনার জন্য অপেক্ষা করছিলাম। আমি দৌড়াদৌড়ি করে কত খুঁজলাম আপনাকে, কিন্তু আপনাকে পাইনি। চলেন না, থাকতে পারবেন না। কেমন লাগছে মালয়েশিয়া? অনেক সুন্দর। আগে এরকম সুন্দর ছিল না। মহাতির মোহাম্মদ আছে না, হ্যাঁ, নিজের হাতে, মনে করেন নিজের হাতে এই দেশটা বানাচ্ছে। বাহ। ও আচ্ছা, বাড়ি থেকে কে আছে আপনার? বাড়িতে বৃদ্ধ বাবা মা আর দুই বোনের বিয়ে হয়ে গেছে। ও বাড়ি কোথায় আপনার? সৈয়দপুরে, নীলফামারী ডিস্ট্রিক্ট। তো আপনি যে মালয়েশিয়া বিয়ে করতে আছেন, বাড়ির সবাই জানে? না না, এটা বললে তো আসতে দিবে না। মাস্টার্সের পরে আমি তো কয়েকদিন বেকার ছিলাম, তখন বাবা মাকে বললাম যে মালয়েশিয়াতে একটা ভালো চাকরি আছে। তো মানে কোন রকম বুঝিয়ে টুঝিয়ে চলে এসেছি। রাজি হয়নি প্রথমে, বাট পরে আসতে দিয়েছে। ও আপনার সমস্যা মানে সরি অসুখ কোনো অসুবিধা? তো জট্টর আসে আর কি, একটু হঠাৎ 6 মাস পরে, 1 বছর। হ্যাঁ জান, আমি একটু বাইরে আসছি, তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে, পরে জানাচ্ছি আমি। বাই। কে ফোন দিয়েছিল? আমার এক বন্ধু। বন্ধু না বান্ধবী? ওই আর কি। শোনেন, এসব করা যাবে না। মার্শাল ভাই শুনলে ভীষণ রাগ করবে। সে কিন্তু খুব 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 রাগী মানুষ। মার্শালকে? আপনি যাকে বিয়ে করতে আসছেন না, তার বড় ভাই মার্শাল, তার সাথে আপনার ভিডিও যাতে কথা হয়েছিল, উনি মার্শাল। ও, ওনার নাম মার্শাল? জি। ঠিক আছে, নিয়ে যাই। ভাইয়া এসব কি শুরু করেছো তুমি? তোমার এইসব অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে কি যে আমাদের এখানে কোনো বড় সিনেমার শুটিং হবে। সে তুই বুঝবি না মোনা। মোনা, যেটা হচ্ছে যে এই প্রথম দিনের যে স্বীকারোক্তি সেটা রেকর্ড করে রাখা খুবই জরুরি। এই যে আমাদের যে চোখ, এই চোখ দিয়ে সব সব অনুভূতি সব কিছু রেকর্ড করে রাখা যায় না, কিন্তু ক্যামেরার চোখকে ফাঁকি দেওয়া যায় না। ক্যামেরার চোখে সব কিছু রেকর্ড হয়। আমাদের যখন ভবিষ্যতে ধর যে এই ছেলের আচার ব্যবহার নিয়ে আমরা একটা বিচার বিশ্লেষণে বসবো, তখন আমরা এই রিয়ান্ড এবং ফরওয়ার্ড করে সবকিছু দেখে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবো। ভাইয়া এটার জন্য এত সব কাহিনী করার কি দরকার? তুমি যেটা ভালো মনে করো ওটা করলেই তো পারো। সেটাই তো, এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। যা আমার মন চায় আমি তাই। মার্শাল। আসসালামু আলাইকুম বংশাল ভাই। শাট! তোমার মাথা তো দেখি অস্বাভাবিক রকম ডাল। বংশাল না, মার্শাল। মার্শাল একটা সামান্য নাম তুমি মনে রাখতে পারো না? সরি ভাই, ভুল হয়ে গেছে। আর ভুল হবে না। বলো বলো, আমার নাম কি বলো? মার্শাল। মার্শাল না, মার্শাল ভাই বলো। এলাকার সবাই আমাকে মার্শাল ভাই হিসাবে চেনে। আমি একটা ভাই। বল ভাই। ইউ আর গুড ফর এনিথিং। ভাই ওইটা নাথিং হবে। শাট আপ। আমি বলতে চেয়েছি যে তুমি ভালো না, তোমার কোনো যোগ্যতাই নেই। জি ভাইয়া, আমার না তেমন কোনো যোগ্যতা নেই। ওই যে তোতলামি সেই ছোটবেলা থেকে শুরু হয়েছে। আর মানে আমি দেখতেই একটু ভালো। আর ভাই আমার তো অসুখ বিসুখ, মানে ছোটবেলা থেকে ওই ঠান্ডা জল লেগেই আছে। আর যখন অনেক ঠান্ডা হয় না, মানে অনেক শীত পড়ে, পানির কিন্তু ইমপ্রেসিভ মনে হয়েছিল। তো এই জন্য তো তোমার পেছনে আমি অনেক খরচ করেছি। তোমাকে আমি বাংলাদেশ থেকে উড়িয়ে মালয়েশিয়া নিয়ে এসেছি।
এখন তো তোমাকে আমার রীতিমতো সন্দেহজনক মনে হচ্ছে। তাহলে 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 আমার পছন্দই সব নয়, আমার বোনের পছন্দটাই আসল। তার যদি পছন্দ হয় ভালো, তা না হলে ছেড়ে দেবো। তাহলে চলে যাই। তবে যাওয়ার আগে যে খরচটুকু হয়েছে সেটা তুমি আমাকে দিয়ে যাবে। আচ্ছা, মানে আমি বলছি নেই, আপনি বলছেন আছে। হ্যাঁ আছে। কিভাবে আছে জানো? কিডনি আছে, আছে, শরীরে রক্ত আছে, আছে, তোমার দুটো চক্ষু আছে, আছে। ওগুলো বিক্রি করে তুমি টাকা আমাকে দিয়ে যাবে। হ্যাঁ, আমার বোনের পাত্র হিসেবে যারা অযোগ্য হয়, যাদের পিছনে আমি খরচ করি, সেই খরচের টাকা আমি এভাবে কালেক্ট করি। কিডনি, চোখ, রক্ত। আমার মনে হয় তোমার শুধু কিডনি বিক্রি করলেই হবে। ইয়েস। ভাই আপনি আমাকে বাঁচান ভাই। সরি ভাই, আমি চাকরি করি ভাই, আমাকে রিকোয়েস্ট করেন না। আপনাকে নিয়ে আমার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব। তাহলে আপনি এই কথাগুলো আমাকে কেন বললেন? আপনি যে গোপন কথাগুলো বললেন এগুলো আপনার চাকরির মধ্যে আছে? ভাই, সব প্রশ্নের উত্তর হয় না। তবে একটা কথা বলি, আপনার বান্ধবীর সাথে যে কথাগুলো বলেছেন ফোনে আমি সব শুনেছি। আর শোনার পরেই না মনের মধ্যে কেমন যেন উসখুস করছে। প্রেমিকের কাছে আসার জন্য আপনার যে অবৈধ চেষ্টা, তা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আসলে মানুষকে প্রেমে ব্যর্থ হতে দেখলে না খুব খারাপ লাগে ভাই, আর আমি চাই না কারো প্রেমে ব্যর্থ। তাহলে ভাই প্লিজ আপনি আমার এই হেল্পটুকু করেন না ভাই। সরি, আমাকে এই রিকোয়েস্টটা করবেন না। বস শুনলে না আমাকে চাকরি থেকে বের করে দেবে। আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু ওয়াশরুমে যেতে পারবো? হ্যাঁ পারবেন, তবে আমিও যাবো। তো ভাই কোথায় তোমার পাত্র? আসেনি এখনো? তোকে কিন্তু অনেক চমৎকার লাগছে, খুব সুন্দর লাগছে তোকে। আচ্ছা, কাহিনীটা কি বলো তো ভাইয়া? তোমার উদ্দেশ্য তো খুব একটা ভালো মনে হচ্ছে না। কেন? না, কেমন যেন খুব কমপ্লিমেন্ট দিচ্ছ। চা খাবে নাকি? তুই কি করে বুঝলি যে আমি চা খেতে চাইবো? তোমার তেল দেওয়া দেখে। যাক, এখন আর কিছু বলতে হবে না, আমি তোমার জন্য চা করে আনছি। ওকে ওকে। বাচ্চা পালিয়েছে? কি করে পালালো বাচ্চা? তুই ওর সঙ্গে বাথরুমে যাবে না? ও আগে কেন বাথরুমে গেল? হ্যাঁ, ওর একজনের সাথে প্রেম আছে। ওই প্রেমিকা মেয়েটার সঙ্গে দেখা করতে ও মালয়েশিয়া এসছে। শোন, তুই ওকে খুঁজতে বের হ। যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি আসছি। আশ্চর্য প্রাশ্চর্য, কখন ধরে দাঁড়িয়ে আছি এখানে আমি? এই যা আমবাগের মোড়ে আছি আমি। আশ্চর্য, কতক্ষণ লাগবে আসতে? এই যে চলে এসেছি। তুই জীবনে বড় হবি না, তাই না? আগে ছিলাম এতটুকু, এখন কত বড় হয়ে গেছি দেখেছো? মাথা তো আর বড় হয় না, ওটা তো ছোটই আছে। ও, তা অবশ্য আছে। এটা তোর একটা বদভ্যাস, তুই জানিস? মদভ্যাসের কথা বলছো? হ্যাঁ, মদভ্যাস তো থাকবে। আমার একটাই বদভ্যাস আছে, সেটা কি জানিস? আমি দেখলে অনেক খেতে ইচ্ছা করে, মানে আমার এখন ক্ষুধা লাগছে। আমারও অনেক ক্ষুধা লাগছে। চলো। আচ্ছা, আমি কি খাবো সেটা আমি কিভাবে করবো? মানে মালয়েশিয়া সেটা আমি তো জানি না কোনটা ভালো পাওয়া যায়। চলো, তুমি খুব ভালো করো। চলো। এরপর এত জায়গা থাকতে তুই আমাকে এখানে আনলি কেন? কেন বস, কোনো ভুল করেছি? এটা একটা খোলা জায়গা, এখানে লুকানোর কোনো জায়গা আছে? পাগল ছাড়া এখানে কেউ আত্মগোপন করতে আসবে? না বস, কেউই আসবে না আত্মগোপন করতে। তো আমার ধারণা বস, ওই গাধাটা মানে আসলে পাগলই একটা, ও এখানে আসবে বস। কেন? কারণ সে প্রেমের প্রতি দেওয়ানা হয়ে সে পালিয়েছে। তো মালয়েশিয়াতে প্রেমিকাকে নিয়ে ঘোরার মতো জায়গা এর থেকে ভালো থাকতে পারে বস। তা অবশ্য ঠিক, চল খুঁজি। কিন্তু এখন তুই ভালোবাসার মানুষের জন্য তাদের কাছে পালিয়েছিস। এক্স্যাক্টলি। মানে একটা ভালো কাজ করতে গিয়ে একটা মন্দ কাজ আর কি। না আসলে দেখো, তুমি তো জানো আমাদের ফ্যামিলির অবস্থা, মানে ফিনান্সিয়াল অবস্থাটা জানো কীরকম। তার মধ্যে ওর সাথে এতদিন ধরে সম্পর্ক খুব ভালোই চলছিল সব কিছু। মানে হঠাৎ করেই ওর ফ্যামিলি সহ ওরা মালয়েশিয়ায় চলে আসে। তারপর ফেসবুকে যোগাযোগ চলছিল, মানে সবই ঠিকঠাক ছিল। তারপর হঠাৎ করে একটা পাত্র চায় বিজ্ঞাপন দেখলাম, কিন্তু মালয়েশিয়া এসে তাদের সাথে কথা বলতে হবে। সেই সুযোগটা নেওয়ার জন্য আমার এই কাজ।
তুই হিসেবে সিলেক্ট হয়ে মালয়েশিয়া এসেছিস, হ্যাঁ সেই বাচ্চাকে দেখেছিস বা বাচ্চা কেমন? কেমন আমি কিভাবে বলবো, আমরা তো দেখাইনি, মানে ছবিও দেখাইনি, শুধু গার্জিয়ানের সাথে কথা হয়েছে ওয়েব ক্যামে। এইসব বাচ্চারা না দেখতে একটু বয়স্ক হয়, মনে কর সুন্দর হয়, ডিভোর্সি হয়, বাট ভালো দাদা। হ্যালো হ্যালো দোস্ত, আমি এখন কেএলএ বোটানিক্যাল গার্ডেনে। না না না, ছেলেটা এখানেও নেই। কি বললি তুই? তুই খোঁজ করবি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ছবি পাঠাবো তোকে। না না, বুঝিস তো এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু। তুমি একবার চিন্তা করে দেখো, ওর মতো একটা সুন্দর মেয়েকেও সে অবজ্ঞা করেছে। না না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। না না, এই মুহূর্তে কেমন আছো? আচ্ছা কখন আসবে আমার সাথে দেখা করতে বলো? আসবে না? বাসায় সমস্যা? তোমার বাসায় আমি যেতে পারবো না। আচ্ছা শোনো না, আমারও কিছু সমস্যা আছে, মানে তোমার সাথে দেখা না হলে আমি বলতে পারবো না। পরির সাথে কথা বলি, কথা বলবে? পরি শোনো, আমার খালাতো বোন আছে না এখানে থাকে, পাপড়ি, ও তোমার সাথে কথা বলবে। এনো। হ্যালো, হ্যাঁ পুরি, হ্যাঁ কেমন আছো? দেখো তোমার হিরো এত দূর থেকে চলে এসে তোমার জন্য মালয়েশিয়াতে, আর তুমি কিনা বাসা থেকে বের হতে পারছো না। ফ্যামিলি প্রবলেম, ছেলে অ্যালাউ নেই। আচ্ছা পুরি, ছেলে অ্যালাউ নেই তো মেয়েটা অ্যালাউ আছে, তাই না? কাকে চাই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি মুনাদের বাসা? জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আমি মুনার বান্ধবী, আমি বাংলাদেশ থেকে এসেছি। ওর সাথে আমার ফোনে কথা হয়েছে। আপনি মুখটা এরকম ঢেকে রেখেছেন কেন? অ্যাকচুয়ালি আমি অনেক ধার্মিক মাইন্ডেড তো, পরপুরুষকে চেহারা দেখাই না। জি 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 আপা, এই যে বাম দিকে যান, বাম দিকে। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি কিন্তু আমাকে ফোনে তুমি করে বলেছিল। আচ্ছা যাই হোক, এখন আমি তুমি সেজে এই রুমে বসে থাকবো। তুমি আমার স্কার্টটা দিয়ে মুখটা ঢেকে জায়গা মতো চলে যাও। রেস্টুরেন্ট অপেক্ষা করছে, আমি তোমাকে অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, ঠিক আছে? আপু আমি কিভাবে, মানে আমার তো ভয় করছে সিরিয়াসলি। শোনো, ভালোবাসলে ভয় থাকতে, ওকে? আমি দেখে নেবো। আচ্ছা বলেন। আপনি কি চলে যাচ্ছেন? আপনি বসেন বসেন, আপনার দাঁড়াতে হবে না। মনে হয় তো দেখা হয়েছে। আমি চলে যাচ্ছি। ওর সাথে হ্যাঁ কথা হয়েছে অল্প। আচ্ছা, আপনার গলাটা এমন লাগছে কেন আপা? তখন তো অন্যরকম ছিল। আসলে ভাই, বান্ধবীর শোকে অনেক কান্নাকাটি করেছি তো, তাই গলাটা এমন হয়ে গিয়েছে। মনে আপা লাইফটা না কেমন জানি হয়ে গেল। আচ্ছা দুঃখ করেন না আপা, আবার আসেন। জি আসসালামু আলাইকুম। মোনা কোথায়? মোনা মোনা কই? মোনাপা ঘরে। ঘরে? হ্যাঁ ঘরে, ওনার এক বান্ধবী আসছিল, ওনাকে ধরে মেলা কান্নাকাটি করছে। বান্ধবী বান্ধবীর চেহারা কেমন তার? জি ভালো করে দেখতে পাইনি বস, চাদর দিয়ে মুখ ঢাকা, হিজাব পরার মতো। সে এখন কই? বান্ধবী চলে গেছে বস, মুনাপা এখন ঘরে আছে। সত্যি ঘরে তো? তাইলে কি বস আমি মিথ্যা বলতেছি? মোনা 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 মোনা, এ কি তুমি? পাপি, তুমি আমার বাড়িতে? এটা যে তোমার বাড়ি সেটা আমি জানতাম না, জানলে আসতাম না। হয়তো আসতেও হতো, কারণ আমার ছোট ভাইয়ের জন্য। তোমার ছোট ভাইয়ের জন্য? আচ্ছা, তোমার ছোট বোন মোনাকে বাসা থেকে বেরোতে দাও না কেন? আমি চাই না সে আমার মতো প্রেম করে বা প্রেমে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নিক। তাতে কি লাভ হলো? অলরেডি তোমার বোন আমার ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর আমার ভাইও তোমার বোনের প্রেমের টানে মালয়েশিয়া চলে এসেছে। সে কি? তাহলে কি বাইরে আমি ওদের কি দেখলাম? হয়তো তাই। তুমি কি আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দিতে রাজি আছো? হ্যাঁ রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? নিঃশর্তে, তবে আমাকে তোমাকে আমার সংসার আবার করতে হবে। সেটা পরে দেখা যাবে। না এখন থেকেই। আই লাভ ইউ। আপা ফোন করেছে। হ্যালো আপা,
আচ্ছা ঠিক আছে, আমি মোনাকে নিয়ে চলে আসছি। হ্যাঁ, কি বললে? আসতে হবে না? তোমরা আসছো এখানে? কোথায় তুমি? ও হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার সাথের লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে। পালাতে হবে না, দাঁড়াও। প্রয়াস হচ্ছে মার্শাল, ওনার ভাই। আরে ওকে তো আমি চিনি, আমার বোনের জন্য পাত্র হিসাবে ওকে তো আমি সিলেক্ট করে মালয়েশিয়া নিয়ে এসেছিলাম। তাহলে তোর পালাতে গেলে কেন? আমি কি আর জানতাম না কি উনি মোনার জন্য আমাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছিলেন। খুব বড় ভুল করেছি, তোমাদেরকে না বলে ভেবে বাসা থেকে চলে এসেছি। আরে আমাকে বলিস তো কি হয়েছে, তোর ভাবিকে তো বলে এসেছিস, মানে উনি তোর গার্ডিয়ান। মানে হচ্ছে পাপড়ি তোর হারিয়ে যাওয়া ভাবি। আর মালয়েশিয়া এসেই তোকে আমার ভালো লেগেছিল, তারপর আমরা বিয়েও করি, তারপর হারিয়ে যায়। আচ্ছা এসব কথা পরে শোনা যাবে প্লিজ। তার মানে আপনি আমার দোলা ভাই? তুমি আমার শালা বাবু। এই তো আসামি, এটাই আসামি। হ্যাঁ, এক্সকিউজ মি, কথা ঠিক করে বলো। কয়েকদিন পর উনি তোমার মোনাকোর হাজবেন্ড হতে যাচ্ছে। ও তাইলে বলা যায় আসামি কেন স্বামী না? না স্বামী কেন আসামি? সো এই নাটকটির পরবর্তী অংশ আমাদের এই চ্যানেলে পাবেন। সো পরবর্তী অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অলটাকে প্রেস করে রাখুন। সো আমাদের চ্যানেলের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে।